আসসালামু আলাইকুম। শূন্য থেকে ধারাবাহিক লেকচার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে শুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে আমরা স্পোকেনে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি। এই শুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থ দেয় উচিত ছিল, অর্থাৎ অতীতে কোনো একটি কাজ করা উচিত ছিল, সেরকম অর্থে আমরা শুড হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলেন আমরা প্র্যাকটিস করি এইভাবে করে। সো আই শুড হ্যাভ, আমার যাওয়া উচিত ছিল, নট উচিত, উচিত ছিল, তাহলে আই শুড হ্যাভ গন হবে। তাহলে গো, ওয়েন্ট, গন, তাহলে শুড হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আই শুড হ্যাভ গন। আমার যাওয়া উচিত ছিল, আমার সাহায্য করা উচিত ছিল, আই শুড হ্যাভ হেল্পড। আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ কাম। কাম, কেম, তাহলে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কাম। আই শুড হ্যাভ কাম, আমার আসা উচিত ছিল। ওকে, আমরা যদি আরেকটু প্র্যাকটিস করি, আমার কেনা উচিত ছিল, তাহলে কি হবে? আই শুড হ্যাভ বাই না হয়ে যাব কি বট। আই শুড হ্যাভ বট। আমার একটা গাড়ি কেনা উচিত ছিল, আই শুড হ্যাভ বট এ কার। ওকে, আমার পরিষ্কার করা উচিত ছিল, আই শুড হ্যাভ ক্লিনড। ওকে, আমার বোঝা উচিত ছিল, আই শুড হ্যাভ আন্ডারস্টুড। আই শুড হ্যাভ আন্ডারস্টুড ইউ আর চিট। আমার বোঝা উচিত ছিল তুমি একটা প্রতারক। ওকে, আমরা কিন্তু এইভাবে করে প্র্যাকটিস করতে পারি। আমরা এখন যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি, তোমার উচিত ছিল, তোমার কোনো কাজ করা উচিত ছিল, তাহলে ইংলিশটা কি হবে? তোমার উচিত ছিল। একটু আমরা বড় করে দিই আপনাদের সুবিধার্থে। তাহলে তোমার উচিত ছিল ইংলিশ হলো ইউ শুড হ্যাভ। তোমার যাওয়া উচিত ছিল, তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। তোমার সাহায্য করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ হেল্পড। ওকে, তোমার আসা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কাম। ইউ শুড হ্যাভ কাম। ওকে, তোমার কেনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বট। তোমার একটা গাড়ি কেনা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বট এ কার। ওকে, তোমার পরিষ্কার করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ক্লিনড। ওকে, তোমার বোঝা উচিত ছিল, ইউ শুড হ্যাভ আন্ডারস্টুড। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীরা, চলেন আমরা এই থার্ড পারসন দিয়ে আমরা প্র্যাকটিস করি, তাহলে আপনাদের কাছে জিনিসগুলো আরো সহজ হবে, বুঝতে সুবিধা হবে। ওকে, তার যাওয়া উচিত ছিল, তাহলে হবে হি শুড হ্যাভ। গো হবে না, গন হবে, গন। হি শুড হ্যাভ গন। ওকে, সো তার সাহায্য করা উচিত ছিল, হি শুড হ্যাভ হেল্পড। ওকে, তার আসা উচিত ছিল, হি শুড হ্যাভ কাম। তার কেনা উচিত ছিল, হি শুড হ্যাভ বট। ওকে, তার পরিষ্কার করা উচিত ছিল, হি শুড হ্যাভ ক্লিনড। তার বোঝা উচিত ছিল, হি শুড হ্যাভ আন্ডারস্টুড। ওকে, এইভাবে করে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ, যেটা আমাদেরকে অনেক অনেক বেশি হেল্প করবে। সো এই যে আপনার এই যে প্যাটার্ন আছে, এই প্যাটার্ন অনুসারে কিন্তু আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ সব কিন্তু কি করে ফেলতে পারবো ইনশাআল্লাহ, প্র্যাকটিস করে ফেলতে পারবো। তো আপনাদের বোঝার স্বার্থে এইভাবে করে সাজানো হয়েছে একদম চমৎকার টেকনিকে। ওকে, আর এই প্রত্যেকটা লেসন আমরা তৈরি করেছি স্পোকেন ফাইটার বই, যেটা বাংলাদেশে ইংরেজি শেখার জন্য খুবই জনপ্রিয় বই। ওকে, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব? সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। ইউ শুড হ্যাভ গন, তোমার যাওয়া উচিত ছিল। যখন আমি বললাম তোমার যাওয়া উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ। তোমার যাওয়া উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ গন। তোমার কি যাওয়া উচিত ছিল? তাহলে আমরা এই যে শুডটা আছে, এই শুডটা সাবজেক্টের আগে, শুড ইউ হ্যাভ, শুড ইউ হ্যাভ গন। তোমার কি যাওয়া উচিত ছিল, শুড ইউ হ্যাভ গন। তোমার কি যাওয়া উচিত ছিল, শুড ইউ হ্যাভ গন। তোমার কি যাওয়া উচিত ছিল না, শুডন্ট ইউ হ্যাভ গন, শুডন্ট ইউ হ্যাভ গন, শুডন্ট ইউ হ্যাভ গন। হ্যাঁ, আমার যাওয়া উচিত ছিল, ইয়েস আই শুড হ্যাভ গন। না, আমার যাওয়া উচিত ছিল না, নো আই শুডন্ট হ্যাভ গন। কেন তোমার যাওয়া উচিত ছিল, ওয়াই শুড ইউ হ্যাভ গন। কেন তোমার যাওয়া উচিত ছিল না, ওয়াই শুডন্ট ইউ হ্যাভ গন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনাদের উদ্দেশ্য করে বলছি, এইভাবে করে প্রত্যেকটা লেসন কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ, আমরা যদি বলি তোমার রান্না করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ কুকড। ইউ শুড হ্যাভ কুকড। তোমার রান্না করা উচিত ছিল না, ইউ শুডন্ট হ্যাভ কুকড। তোমার কি রান্না করা উচিত ছিল, শুড ইউ হ্যাভ কুকড।
তোমার কি রান্না করা উচিত ছিল না? shouldn't you have cooked? হ্যাঁ, আমার রান্না করা উচিত ছিল। yes I should have cooked. না, আমার রান্না করা উচিত ছিল না। no I shouldn't have cooked. কেন তোমার রান্না করা উচিত ছিল? why should you have cooked? কেন তোমার রান্না করা উচিত ছিল না? why shouldn't you have cooked? এইভাবে করে প্রত্যেকটা জিনিস আপনাকে প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। তাহলে কিন্তু আপনি ইংলিশে সাবলীলভাবে কথা বলতে পারবেন। সো আপনার কাছে যদি ভিডিওটি এতটুকু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, এবং আপনি যদি আরও ইংলিশে দক্ষ হতে চান, ইংলিশে প্রো হতে চান, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিক ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং পরবর্তী লেসনে আমরা আসলে আলোচনা করব শুড বি। কি আলোচনা করব? শুড বি, অর্থাৎ কোনো কিছু করা উচিত হচ্ছে অর্থে এই ভিডিওটাও দেখে নেবেন ইনশাল্লাহ। সো আশা করি আপনাকে প্রত্যেকটা লেসন ইংরেজিতে কথা বলতে অনেক বেশি হেল্প করবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।